বাড়িতে একটা বহুত ঝামেলা হয়ে গেল। হয়ে যাচ্ছে না বাড়িতে থাকতে, কি করা যায় বলতো? জানিস তো আজকে বৌদিটা এত আমার সঙ্গে শয়তানি করলো। বৌদি আজকে দাদার পকেট থেকে আমি টাকা নিয়েছি বলে মাকে দিয়ে আমাকে মার খাওয়ালো। কি করা যায় বলতো? একটা কিছু আইডিয়া আমাকে বল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া আজকে একটা হেস্তনেস্ত করেই আমি ছাড়বো। দাঁড়া দেখাচ্ছি না। ঠিক আছে রাখ তুই ফোন। হচ্ছে কি হয়েছে? ও মা কাণ্ড দেখো, পই পই করে বলি, একটু সাবধানে চলো সাবধানে চলো। দেখলে তো কোমরটা ভাঙলে। কি রে দাদা, বৌদি পড়ে গেছে নাকি? কানা হয়ে গেল নাকি বৌদি? ডাক্তারখানায় নিয়ে যা, মনে হচ্ছে চশমা লাগবে। ও শয়তানি, তোর মনে মনে এই ছিল? দাঁড়া আমি তোর ব্যবস্থা করছি। শোনো, সহেলির বাচ্চাটা আমার সঙ্গে খুব শয়তানি করছে। এটাকে কিভাবে সাহায্য করা যায়? আমি ব্যথা সহ্য করতে পারছি না। আজকে দেখাচ্ছি, দাঁড়া তোকে মজা। আমি বুদ্ধিটা পেয়ে গেছি, তোকে কিভাবে সাহায্য করতে হয়। দাঁড়া আজকে। সহেলি, তোর ফোনটা একটু দিয়ে যেত আমার। হ্যাঁ বৌদি বলো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ফোনটা খারাপ হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। দাদাকে একটু ফোন করবো, তোর ফোনটা একটু দিয়ে যা। হ্যাঁ বৌদি, ফোন চাইলে না? হ্যাঁ দে তো, ফোনটা দে। কাজটা সেরে ফেলি। 2 hours later. সহেলি, হ্যাঁ বৌদি তোর ফোনটা নিয়ে যা, আমার কাজ হয়ে গেছে, ফোন করা হয়ে গেছে। ও তুই এসছিস? হ্যাঁ হ্যাঁ বৌদি, ফোনটা দাও। বলছিলাম যে তোর ফোনে যা যা ছিল সব আমার ফোনে ট্রান্সফার করে নিয়েছি। বয়ফ্রেন্ডের সঙ্গে কি মেসেজ করেছিস, কি সব করেছিস, সেগুলো সব ট্রান্সফার করে নিয়েছি। এই রে ফুল কেস খেয়ে গেছে, এবার কি কর? তাই এগুলো কি তোর মা দাদাকে জানাবো, না তুই সবার সামনে সত্যিটা স্বীকার করবি? সেটা বল। না বৌদি প্লিজ প্লিজ, তুমি কাউকে বলো না বয়ফ্রেন্ডের কথাটা, আমি সব সত্যি স্বীকার করে নেবো প্লিজ।